প্রসেস অফ ডিসইনফেকশন। ওকে, প্রসেস অফ ডিসইনফেকশন অর স্টেরিলাইজেশন, অর্থাৎ আমরা যে কোনো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট লিনেন সেটার ডিসইনফেকশন ইউজ করার পরে কি করে ডিসইনফেক্ট করব বা কী করে স্টেরিলাইজ করব। অর্থাৎ আমরা একটা পেশেন্টের ইনস্ট্রুমেন্ট, একটা পেশেন্টের জিনিস দিয়ে অপর পেশেন্টকে কিন্তু কখনোই কেয়ার দেব না। তাহলে আমাদেরকে একটা যে কোনো কিছুই যদি সয়েলড হয়ে যায়, ইউজড হয়ে যায়, সেগুলোকে আমাদের প্রপার ডিসইনফেকশন স্টেরিলাইজেশন করতে হবে। তাহলে তার জন্য কী কী স্টেপস মেনটেন করতে হয় সেটা দেখে নাও। প্রথমে ফার্স্ট স্টেপ, আমি 4টে স্টেপ হয় পরপর বলে দিচ্ছি। প্রথমে হয় ডিকন্টামিনেশন করতে হয়, তারপরে হচ্ছে ক্লিন মানে ক্লিন করে ড্রাই করতে হয়, তারপরে তোমাদের অটোক্লেভিংয়ে পাঠাতে হবে বা স্টেরিলাইজেশন মেনটেন করতে হবে, HLD প্রসিডিওর করে তারপরে লাস্টে স্টোরেজ করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আমি বলেই দিয়েছি ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমাদের ডিকন্টামিনেশন। ওকে, ডিকন্টামিনেশন করতে হবে কিসে? সোক ইন 0.5% হাইপোক্লোরাইড সলিউশন। 0.5% হাইপোক্লোরাইড সলিউশন মেনটেন করে মানে তৈরি করে তারপর সেখানে কিন্তু তোমাকে 10 মিনিটের জন্য যে কোনো জিনিস হচ্ছে সেখানে সোক করে রাখতে হবে। এরপরের যে স্টেপ সেটা দেখো কি আছে, থরোলি ক্লিন উইথ ডিটারজেন্ট অ্যান্ড ওয়াশ অ্যান্ড রিন্স। ওকে, তাহলে কী করতে হবে? থরোলি তোমাদেরকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে যে কোনো জিনিসই হোক, ইনস্ট্রুমেন্ট হোক, লিনেন হোক, সেগুলোকে ক্লিন করতে হবে। যদি কোনো শার্প ইনস্ট্রুমেন্ট, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট হয় সেগুলোকে ব্রাশ দিয়ে ভালো করে গ্রিস ফ্রি করতে হবে, তারপরে ওয়াশ করতে হবে, রিন্স করতে হবে, দিয়ে তারপর তোমাকে ড্রাই করতে দিতে হবে। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা করতেই হয়, সেটা হচ্ছে হয় তোমাদেরকে ইনস্ট্রুমেন্ট অনুযায়ী টাইম মেনটেন করে স্টেরিলাইজেশনে পাঠাতে হবে বা হাই লেভেল ডিসইনফেকশন করতে হবে। এটা কীভাবে করা হয় দেখো, প্রেফার্ড মেথড, দুটো কিন্তু প্রেফার্ড মেথড। এবার দুটোর মধ্যে একটা রয়েছে স্টেরিলাইজেশন আর একটা রয়েছে হাই লেভেল ডিসইনফেকশন। ওকে, HLD। এবার এর মধ্যে আমরা প্রথমে ডিসকাস করব স্টেরিলাইজেশনটাকে। স্টেরিলাইজেশনে কী বলছে দেখো, কেমিক্যাল সোক ইন 10 to 24 আওয়ার্স, মানে কেমিক্যালে তোমাকে 10 থেকে 24 ঘন্টা সোক করে রাখতে হবে স্টেরিলাইজেশন করার জন্য। এটা বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয়, ঠিক আছে। সেখানে হতে পারে তোমার ফর্মালডিহাইড, সেখানে হতে পারে গ্লুটারালডিহাইড ইত্যাদিভাবে। এছাড়া সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে অটোক্লেভ করা যায় 3টে জিনিস মেনটেন করে। একটা টেম্পারেচার, সেটা কনস্ট্যান্ট 121 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা হচ্ছে প্রেশার মেনটেন করা হয়, এটা মোটামুটি 15 পাউন্ডটা কনস্ট্যান্ট। এবার এটা ইনস্ট্রুমেন্ট ওয়াইজ ভ্যারি করতে পারে। আর আনর্যাপড যদি কোনো কিছু হয় তাহলে 20 মিনিট রাখতে হবে, আর র্যাপড কিছু হলে 30 মিনিট রাখতে হবে। আচ্ছা, আর একটা স্টেপস আছে স্টেরিলাইজেশন, সেটা হচ্ছে ড্রাই হিট। সেখানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয়, 60 মিনিটের জন্য রাখা হয়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো হাই লেভেল ডিসইনফেকশন। হাই লেভেল মানে বুঝতেই পারছো এখানে ডিম্যান্ড বেশি। এখানে কি করতে হবে? বয়েল অর স্টিম লিড অন 20 মিনিট। ওকে, আর একটা আছে কেমিক্যাল সোক ইন 20 মিনিট, একই ব্যাপার। এরপরে তাহলে 3টে স্টেপ হয়ে গেল, লাস্টের স্টেপ। এগুলো যদি আমরা প্রপার টাইম মেনটেন করে স্টেরিলাইজেশন বা হাই লেভেল ডিসইনফেকশন করতে পারি, তারপরে তোমাদেরকে কী করতে হবে? ইনস্ট্রুমেন্ট, লিনেন বা ইকুইপমেন্টগুলোকে আবার প্রপার স্টোরেজের জন্য পাঠাতে হবে। ওকে, স্টোরেজ করে রাখতে হবে পরবর্তী ইউজ করার জন্য, স্টোরেজ। তাহলে দেখো এটাকে তোমরা যদি বাংলায় কেউ বলতে চাও তাহলে আমি সুন্দর করে একটা লিখে রেখেছি যে প্রথমে ডিকন্টামিনেশন করতে হবে 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে। ওকে, তারপরে কি করতে হবে? ডিটারজেন্ট ইউজ করে ভালো করে ক্লিন করতে হবে ও ওয়াশ করতে হবে। তারপর স্টেরিলাইজেশন বা হাই লেভেল ডিসইনফেকশন মেথডে পাঠাতে হবে। সবচেয়ে বেস্ট মেথড হলো অটোক্লেভ। তারপর স্টোরেজ করে রাখতে হবে রিইউজের জন্য। এইভাবে কিন্তু একটা ডিসইনফেকশন বা স্টেরিলাইজেশন প্রসেস মেনটেন করা হয়। এরপরে দেখো আমি যে কোশ্চেনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট অটোক্লেভিং। এই ইনফেকশন কন্ট্রোল চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু বেশিরভাগ মোস্ট অফ কোশ্চেন ধরতে পারে, সেগুলো আমি আলোচনা করছি। তোমরা খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখবে। ডিসকাস অ্যাবাউট অটোক্লেভিং, তাহলে আমি বললাম যে স্টেরিলাইজেশন প্রসিডিওরের মধ্যে 3টে আমরা পড়লাম, ড্রাই হিট পড়েছি, অটোক্লেভিং পড়েছি,
আর তার সাথে আর একটা পড়েছি, ঠিক আছে। তো অটোক্লেভিংটা আমি বললাম সবচেয়ে বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন। তাহলে অটোক্লেভিং মানে কি আমরা দেখে নিই। অটোক্লেভিং ইজ স্টেরিলাইজেশন বাই স্টিম আন্ডার প্রেশার। ইট ডিস্ট্রয়েস অল মাইক্রো অর্গানিজমস অ্যান্ড দেয়ার স্পোর্স। ওকে, তাহলে এখানে দেখো কি বলছে, যে স্টেরিলাইজেশন প্রসেস প্রেশার ও স্টিম ইউজ করে করা হয় এবং সকল মাইক্রো অর্গানিজম ও তাদের স্পোরকে কিল করা হয় তাকে অটোক্লেভিং বলে। এবার অটোক্লেভিং কোথায় কোথায় করা হতে পারে, তোমার যে কোনো ওয়ার্ডের মেনলি যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এইচডিইউ, ওকে, ওটি, আইসিইউ, এইসব জায়গায় অটোক্লেভিংগুলো অটোক্লেভিং হচ্ছে, অটোক্লেভিং ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো, সেখানে অটোক্লেভিং মেশিন আছে, সেখানে মেশিনটাকে চালু করে করা হয়। এবার কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ওয়াইজ সেখানে বললাম টেম্পারেচারটা তোমার সেম থাকে কিন্তু টাইম আর প্রেশারটা ভ্যারি করে, সেইগুলো আমরা একটু খুঁটিনাটি দেখে নেব। তোমার প্রথমেই দেখো আমি ডিসকাস করছি রাবার গুডস নিয়ে। রাবার গুডসের ক্ষেত্রে প্রেশার কত মেনটেন করা হয় এবং টাইম। প্রেশার দেখো এই এলবিএস যেগুলো আছে এগুলো হচ্ছে পাউন্ড, ওকে, পাউন্ডের সাইন। তাহলে 10 পাউন্ড প্রেশার মেনটেন করা হয় রাবার গুডস বা গ্লাভসের ক্ষেত্রে। টাইম হচ্ছে 10 মিনিট, টেম্পারেচার 121 থেকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড, বইতে দেখো 125ও পাবে তোমরা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। ব্লান্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রেশার দেখো একটু বাড়বে, 15 থেকে 20 পাউন্ড প্রেশার, টাইম হচ্ছে 20 থেকে 30 মিনিট এবং টেম্পারেচার ওই সেমি 121 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আছে শার্প ইনস্ট্রুমেন্ট, ওকে। শার্প ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটু প্রেশার আর একটু বাড়বে, যেটা হচ্ছে প্রেশারে রয়েছে 20 পাউন্ড প্রেশার, টাইম হচ্ছে 20 থেকে 30 মিনিট, টেম্পারেচার একই সেম 121 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে রয়েছে গ্লাস ওয়্যার। গ্লাস ওয়্যারের ক্ষেত্রে দেখো প্রেশার 10 পাউন্ড, টাইম 10 মিনিট, টেম্পারেচার 121 থেকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড। আর লিনেনের ক্ষেত্রে টাইমটা একটু বেশি মেনটেন করতে হয়। টাইমের মধ্যে দেখো দেওয়া আছে তোমার এখানে প্রেশার দেওয়া আছে 15 থেকে 20 পাউন্ড প্রেশার, টাইম 30 মিনিট, টেম্পারেচার 121 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। এরপরে আরেকটা যেটা এই কোশ্চেনটা মোটামুটি আলোচনা করলে তোমার ইনফেকশন কন্ট্রোলের চ্যাপ্টারটা কিন্তু কভার প্রায় হয়ে যাবে। তাহলে দেখো লাস্ট কোশ্চেন যেটা আমি ডিসক্রাইব করছি তোমাদের সাথে, ডিসক্রাইব অ্যাবাউট ফিউমিগেশন, ওকে। ফিউমিগেশন নিয়ে এখানে ডিসক্রাইব করতে বলছে। তাহলে ফিউমিগেশনের ডেফিনিশন জেনে নিই আমরা। ফিউমিগেশন ইজ এ প্রসেস অফ গ্যাসিয়াস স্টেরিলাইজেশন হুইচ ইজ ইউজড ফর কিলিং অফ মাইক্রো অর্গানিজম অ্যান্ড প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল গ্রোথ ইন এয়ার, সারফেস ওয়াল অ্যান্ড হচ্ছে ফ্লোর। তাহলে বাংলায় দেখো যারা বলবে যে গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসের মাধ্যমে ফ্লোর, ওয়াল বা এয়ারে মাইক্রো অর্গানিজম এর গ্রোথ প্রিভেন্ট করা হয় বা তাদের কিল করা হয়, তাকে ফিউমিগেশন বলে। এবার ফিউমিগেশনের স্টেপস তোমাদের জিজ্ঞেস করতে পারে। তাহলে স্টেপসের মধ্যে 4টে ইম্পর্টেন্ট স্টেপস রয়েছে। 4টে স্টেপসের মধ্যে ফার্স্ট স্টেপস দেখো প্রিপারেশন। প্রিপারেশনে কী কী প্রিপেয়ার করতে হয়, এরিয়া ক্লিন করে রাখতে হয়, আর সমস্ত ওপেনিংগুলোকে ক্লোজ করে দিতে হবে, তার সাথে উইন্ডো ডোরকে ক্লোজ করতে হবে এবং ইলেকট্রিক গ্যাজেট যা যা রয়েছে সেগুলোকে সুইচ অফ করে দিতে হবে এবং রুম সাইজটাকে কিউবিক, ঠিক আছে, কিউবিক ফিটে ক্যালকুলেট করতে হবে এবং কতটা অ্যামাউন্ট অফ ফর্মালডিহাইড লাগছে সেটাকেও ক্যালকুলেট করে নিতে হবে। এরপরের যে স্টেপস সেটা আছে প্রিকশনস। প্রিকশনসের মধ্যে দেখো প্রথমে কি করতে হবে, প্রিকশনস মানে আমাদের যাতে পার্সোনাল প্রোটেকশন হয় সেই জন্য কিছু মেজার নিতে হয়। প্রথমে কি করতে হবে, পিপিই পড়তে হবে, পিপির মধ্যে মাস্ক, গগলস, ক্যাপ এগুলো সব পড়তে হবে। আর পেস্ট এ ওয়ার্নিং নোটিস, একটা ওয়ার্নিং নোটিস দিতে হবে যে ফিউমিগেশন ইজ ইন প্রোগ্রেস, সেটা ডোরে ইন ফ্রন্টে লাগিয়ে দিতে হবে। এরপরে তোমার মেন ফিউমিগেশন প্রসিডিওরটা আসবে। ফিউমিগেশন প্রসিডিওরের মধ্যে দেখো কি করতে হয়, ডিসইনফেক্টেন্ট ফগার বলে একটা মানে বয়লার মেশিন আছে, সেটা ইউজ করা হয়। আর প্রত্যেক 1000 কিউবিক ফিটের জন্য 500 ml ফর্মালডিহাইড 40% সলিউশন 1000 ml ডিস্টিল ওয়াটারে হচ্ছে ইলেকট্রিক বয়লারের ভিতরে অ্যাড করতে হয়। মানে এইভাবে হচ্ছে সলিউশনটা তৈরি করতে হয়, ফোমটাকে, কেমিক্যালটাকে তৈরি করতে হয়। এরপরে সুইচ অন করতে হবে বয়লারটাকে এবং রুম থেকে চলে যেতে হবে। তার সাথে সমস্ত কিছু আগে থেকে আমি প্রিপারেশন করে নিয়েছিলাম। তারপরে কি করতে হবে, মোটামুটি একটা টাইম মেনটেন করতে হবে, 12 থেকে 24 ঘন্টা পরে আবার সুইচ অফ করতে হবে, কিন্তু ভেতরে ঢুকে নয়, মেশিনটাকে সুইচ অফ করতে হবে বাইরে মেন সোর্স থেকে, ওকে।
এরপরে লাস্ট যে প্রসেস মানে লাস্ট যে স্টেপটা করতে হয় সেটা হচ্ছে নিউট্রালাইজেশন অবশ্যই করতে হবে, নাহলে তো সেই কেমিক্যাল যেটা ইউজ করা ছিল সেটা থেকে বিভিন্ন ক্ষতিকর ডিজিজ হতে পারে। আচ্ছা, নিউট্রালাইজ করতে হবে কী দিয়ে দেখো, 300 ml অফ 10% অ্যামোনিয়া ফর 500 ml অফ ফর্মালডিহাইড ইউজ করে তোমাদের নিউট্রালাইজেশন করতে হবে ওর কেমিক্যাল এফেক্টটা পেয়ে। ওকে, অ্যাটলিস্ট কতক্ষণ আগে, 4 ঘন্টা স্টেরিলিটি টেস্টের আগে। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি ইনফেকশন কন্ট্রোল যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট তোমাদের ভাইভা কোশ্চেন বা ইন্টারভিউয়ের জন্য ধরতে পারে। এগুলো কিন্তু গ্রেড 2 যে রিক্রুটমেন্ট ছাড়বে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে মোটামুটি আমি এই কয়েকটা আলোচনা করলাম। ভিডিওটা খুবই লেন্দি হয়ে গেছে, এটাকে দুটো পার্টে হচ্ছে আমাকে ডিভাইড করতে হবে। আচ্ছা, তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থেকো।